হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজ আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন ভুতুড়ে ভ্লগ। হ্যাঁ, দেখছো তো চারিদিকে ভূতের উপদ্রব। সারা আমেরিকা জুড়ে এই হ্যালোউইনের সময়টায় তুমি যে কোনো দোকানে ঢোকো না কেন, এমন কিছু ভূত ভূত ব্যাপার তুমি এক্সপিরিয়েন্স করতেই পারো। তাই খুব সাবধান। আর এদিকে আনিশা আর আনিকা এই সমস্ত ভূতেদেরকে দেখে বেশ কিন্তু জব্দ হয়েছে এবং ভালোই ভয় পেয়েছে মনে হচ্ছে। আরে এই দিক দিয়ে আর এই বছর যেহেতু হ্যালোউইন আর দিওয়ালি দুটোই একদিনে পড়েছে, তাই জন্য ভাবলাম যে বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি। আর দীপাবলি মানেই তো আলোর উৎসব, তাই আলো ছাড়া দীপাবলি ইজ ইনকমপ্লিট। আর এদিকে আনিশা আর আনিকার আবার হ্যালোউইন খুব প্রিয় একটা ব্যাপার। মানে ওই যে একটা ভূত ভূত ব্যাপার, একটু ভয় পাবে, অথচ আবার ক্যান্ডিও পাবে। তাই জন্য ওদের জন্য হ্যালোউইনের কিছু ছোট ছোট লাইটিং ডেকোরেশনসও অর্ডার দিয়েছিলাম অনলাইন। সেগুলো আজ এসে পৌঁছেছে। তাই ভাবলাম আর দেরি না করে ঘরটা একটুখানি ভুতুড়ে ভুতুড়ে টাইপের সাজিয়েও ফেলি। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব। বাংলা জানি এরকম করে দিতে হবে, নিচটাতে আটকে দিতে আর কি কি আছে দেখা? স্পাইডার ওয়েব আছে, স্পাইডার। ও আবার এগুলোও দিয়ে দিয়েছে ঝোলানোর জন্য। এগুলো কিন্তু ভালো ভালো এগুলো। পামকিন ক্যাট, মিয়াও, স্পুকি ক্যাট। চলো এটা তো লাগানো ইজি, ওইটা লাগিয়ে দাও। আর আজকে নিয়ম মতে আমাদের এখানে ভূত চতুর্দশী, মানে সন্ধেবেলা 14 প্রদীপ দিতে হবে, 14 শাক দুপুরবেলা খেতে হয়। এটাই নিয়ম, ছোট থেকে মেনে এসেছি, আর এবারও সেটাই মানব। আর কিছুভাবে যেন বিদেশ নিজের দেশ সব মিলে মিশে নিয়ম রীতি সব একাকার হয়ে যায়। আর ঘরটাও আজকেই একটু ভুতুড়েভাবে সাজাচ্ছি, তাই জন্যে। কঙ্কালটা দে, কঙ্কালটা আগে লাগা, এটা ওর বিশেষ পছন্দের। এটা লাগাতে হবে। কি একটু ভয় ভয় লাগছে তো? প্রথমটায় আমিও একটু ঘাবড়ে গেছিলাম জিমে ঢুকে। তারপর দেখলাম যাক, এরা শুধুমাত্র এটা সাজিয়েছে, সত্যি সত্যি রক্ত ঠক্ত কিছুই নয়। আর এমন গল্প আমার মুখ থেকে শোনার পরে আনিশারও আবদার ছিল যে মামা, তোমার জিমটায় কেমন করে ওরা ভুতুরে সমস্ত কিছু সাজিয়েছে একটুখানি ভিডিও করে এনে আমাকে দেখিও প্লিজ। তাই জন্যই এই ভিডিওটা নেওয়া ছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দেখাই, যদি তোমরা একটু ভয় পাও। এই ভয় পাওয়ানো আর ভয় দেখানো একটু মজার ছলে এটাকেই হ্যালোউইনের দিনে পালন করা হয়। আর তুমি যদি সেটা দেখে সত্যি সত্যি ভয় পেয়ে যাও, বা মজা করেও উল্টো দিকের মানুষটাকে বোঝানোর জন্য জাস্ট ভয় পাও, মানে তুমি যদি ট্রিকড হও, তাহলেই কিন্তু তোমাকে ট্রিটস দিতে হবে, মানে চকলেটস বা ক্যান্ডিজ। আর সেটাই বাচ্চাদের মূল আকর্ষণ থাকে এই হ্যালোউইনের দিনে। আর আজ অ্যানিকার হ্যালোউইনের আগে লাস্ট সুইম সেশন, তাই জন্য ওরাও সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। আর জলের মধ্যে পাম্পকিনগুলো দারুণভাবে ফ্লোট করছে, আর তার সাথে সাথে বাচ্চারাও দারুণ আনন্দ পাচ্ছে। আর সকাল সকাল উঠে আমরা সকলে রেডি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য। চলো আস্তে আস্তে সবটাই তোমাদেরকে জানাবো। আর এইদিকে আনিশা সেজেছে কোকোমেলন, ওর ফেভারিট ক্যারেক্টার। ছোট্ট থেকে কোকোমেলনের গান, রাইম সমস্ত কিছু শুনতে ও ভারী ভালোবাসে। আর এইদিকে আনিকার ক্লাসরুম, বুঝতেই পারছো কোথায় এসছি, আনিকার স্কুলে। আর আনিকা সেজেছে হ্যালো কিটি।
অবশ্য কাল সারা রাত ধরে আমাদের এই ডাবলিনে বেশ বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবছিলাম সকালের হ্যালোউইন প্যারেডটাই বুঝি মিস করতে হবে, কারণ এমনটা যদি বৃষ্টি হতেই থাকে বাচ্চাগুলো কী করেই বা সুন্দর করে প্যারেড করে আমাদেরকে দেখাবে ওদের কস্টিউমসগুলো। কিন্তু দেখলাম সকালে একদম রোদ ঝলমল করছে আর ওয়েদারটাও বেশ ভালো। আর এবছর অ্যানিকা আর অ্যানিশার আনন্দটা ছিল দেখার মতন, কারণ নানাই আর দিমদিম দুজনেই রয়েছে এবছর আমেরিকাতে। আর যে কোনো অনুষ্ঠান সকলে মিলে যদি কাটানো যায় আমি মনে করি তার থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। এদিকে আমার মাকে দেখো, যদিও তার পায়ে বেশি হাঁটাহাঁটি করলে একটু ব্যথা হয় বই কি, কিন্তু অ্যানিকার ক্লাসরুমকে ফলো করে কি সুন্দর মাঠের এদিক থেকে ওদিক সে পায়চারি করে গেছে সমানে। আসলে নিজের নাতি নাতনিদের জন্য দাদু দিদাদের ভালোবাসাটা হয়তো এমনটাই হয়। আর এমন রং বেরঙের সমস্ত কস্টিউমস পরে বাচ্চারা হাঁটছে, এই দৃশ্য দেখে আমারও মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। এখনও মনে পড়ে প্রত্যেক বছর দুর্গাপুজোর ছুটি পড়ার আগে লাস্ট দিনটাতে গো অ্যাজ ইউ লাইক ডে হতো স্কুলে, আর সেদিন স্কুল কস্টিউমস ছেড়ে সমস্ত বাচ্চারা নিজের পছন্দের জামাকাপড় পরে স্কুলে আসতো। কি মনে পড়ে গেল তো তোমাদেরও? জানি এমন ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো মনের কোণায় কোথাও যেন খুব উজ্জ্বলভাবে এখনও বেঁচে আছে। তবে আমাদের ছোটবেলায় এত স্মার্টফোনের চল ছিল না, তাই এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো তেমনভাবে ক্যামেরাবন্দি করে হয়ে ওঠা হতো না, তাই মনের মণিকোঠাতেই এরা স্থান পেত। চলো এবার বাড়ি ফেরা যাক, অনেকক্ষণ কাটিয়ে দিলাম। আজ আবার বিকেলবেলা আমাদের পাড়ায় ছোট্ট করে মিট অ্যান্ড গ্রিট আর দিওয়ালি পার্টি আছে, সেখানেও যেতে হবে, রেডি হতে হবে। আর অ্যানিকা ততক্ষণ মজা করুক নিজের স্কুলে নিজের পছন্দের কস্টিউমস পরে নিজের বন্ধুদের সাথে। আর বাঙালির কালী পুজো মানেই আগের দিন 14 শাক খাওয়া, 14 প্রদীপ জ্বালানো আর দীপাবলির দিন সন্ধেবেলায় বাজি পোড়ানো। তবে আমরা যে নেবারহুডে আছি সেখানে বেশিরভাগই অবাঙালি, তাই তাদের কাছে দেওয়ালির উন্মাদনাটা অনেকটা বাঙালির দুর্গাপুজোর মতোই। তাই এবছরের দেওয়ালিটা হতে চলেছে একদম ধামাকেদার, অন্যরকম। কিভাবে এনজয় করছি সবটা জানতে হলে দেখতে হবে আমার পরের ব্লগটা। কি করছো মানে? মা দুর্গাকে নন করছো? তুমি তো ট্রিকে পুজো করছো। ও তাই? হ্যাঁ, ওকে, তাই জন্যই তো ব্রতলি রিপ রাবার সে তো তাই জন্যই তো পাইতে দেয়। ও তাই তুমি ট্রিকে পুজো করছো? আচ্ছা করো করো, পুজো করো। তুমি সাজিয়েছো এটা? হ্যাঁ, ওয়াও, বিউটিফুল। পিছনটা আমার আমার হাতে নাও, হ্যাপি তুমি বলে দাও দিয়ারে। হ্যাপি দিওয়ালি এভরিওয়ান, উইশ ইউ হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। এর পরের ব্লগে রয়েছে দেওয়ালির বিভিন্ন চমক, নতুন নতুন ধরনের কিছু অভিজ্ঞতা যা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, সি ইউ আগেন।